পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সহিত কথোপকথন। ইষ্ট প্রসঙ্গে প্রথম খণ্ড। রবিবার 31 ভাদ্র 1379, ইংরেজি 16/9/1972। সকাল 5:25 বিনতি প্রার্থনা হলো ষোড়শী ভবনে। 6টা বাজতেই শ্রী শ্রী পিতৃদেব বাড়ির বারান্দায় পশ্চিমমুখী হয়ে বসেছেন। শরতের মেঘমুক্ত আকাশ, পাখিরা উত্তরের আকাশ থেকে দক্ষিণের আকাশে, দক্ষিণ থেকে উত্তরে আনাগোনা শুরু করেছে। সম্মুখের গাছের ডালেও মাঝে মাঝে ডাক শোনা যাচ্ছে কয়েকটা নাম না জানা পাখির। আমরা কয়েকজন তার সম্মুখে বসে। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব বললেন, ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। ইষ্টকেন্দ্রিক চলনাই শান্তি আনে। সেই চলনার মধ্যে যত দুঃখ কষ্টই আসুক না কেন, তার মধ্যেই শান্তি আসে। দুঃখের পর সুখ আসে, সুখের পর দুঃখ আসে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ইষ্টকেন্দ্রিক তারা সুখী। বিকেন্দ্রিক হলেই গণ্ডগোল। সংকল্পচ্যুতি হওয়া খুবই খারাপ। সব ইষ্টের কাজ, এরূপ ভাবতে হয়। যারা ভাবে ওটা ইষ্টের কাজ, এটা আমার কাজ, তাদেরই ভুল হয়। আর ওই জন্যেই বাধা, বিপদ, অশান্তি। শ্রী শ্রী পিতৃদেব এবার একটু থামলেন। প্রসঙ্গ উঠেছিল বেশ আকস্মিকভাবে। টাঙ্গাইল থেকে গতকাল এসেছে এক ভাই ভোলানাথ সরকার। বয়স 19 বা 20। সরকার ভাই ইষ্টকাজ করতে চায়। ভবানীদা, রায় ও জিতেনদা দেববর্মন সব কথা জানিয়েছে সে। এবার পিতৃদেবের অনুমতি হলেই হয়। শ্রী শ্রী পিতৃদেব গতকাল ভাইটির ইচ্ছে জেনেছেন। আজ সকালে সরকার ভাই শ্রী শ্রী পিতৃদেবকে দর্শন করার জন্য উপস্থিত হয়েছে। শ্রী শ্রী পিতৃদেব নির্দেশ দিলেন লিখে জানাতে সব কথা। কী শর্তে ইষ্টকাজ করতে সে রাজি আছে, নাকি বিনা শর্তেই করতে চায়। সাদা কাগজ ও খাম দেওয়া হলো। ভাইটি তো কাগজ হাতে পেয়েই সংকোচের সুরে বলল, বর্তমান নিবাস থেকে ফিরে আসি, তারপর লিখব, এখন বুঝে দেখি। ততক্ষণে ওই ভাইটি শ্রী শ্রী পিতৃদেবের নিকট হইতে সরে গেছে। শ্রী শ্রী পিতৃদেব বলে চলেছেন বেশ গম্ভীর হয়ে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে, পরমপিতার সারা বিশ্বই স্টেট, আমরা তার নায়েব, তার কাজই করে যাচ্ছি। এই বোধই আসল। এই বোধই হচ্ছে একটা প্রাপ্তি। যাদের এই বোধ আছে তারা হাতি ঘোড়াও চায় না, মুক্তিও চায় না, মোক্ষও না। সামনেই বসেছিলেন জিতেন দেববর্মন। শ্রী শ্রী পিতৃদেব তাকে উদ্দেশ্য করে বললেন, বুঝতে পারছিস তো? আজ্ঞে, ঘাড় নাড়লেন জিতেনদা। এদিকে একে একে অনেকেই তার নিকটে আসছেন, প্রণাম নিবেদন করছেন পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুরের উত্তর সাধক ও পথ প্রদর্শকের শ্রী চরণপদ্মে। প্রভাতী সূর্যের উদয়গিরি আরোহণ পর্বে প্রত্যেকে সারা দিবসের শুভ কর্ম প্রেরণালাভের উদ্দেশ্যে একটিবার দর্শন। খানিক পর তিনি বললেন, চল যাই ঠাকুরবাড়ি। আমরা সবাই তাঁর সাথে সাথে উঠে পড়লাম।